তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিএফসি কে নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট জিকসান সিংকে নিয়ে। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একসাথে দুজন সেরা বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে। তো কোন দুজন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 3 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট জিকসন সিংকে নিয়ে। তো জিকসন সিংকে তো তোমরা সকলেই চেনো। তো এই মুহূর্তে জিকসন সিংকে নিয়ে একটা আপডেট পাওয়া যাচ্ছে যে জিকসন সিংকে নাকি ছেড়ে দিচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট। জিকসন সিংকে ছেড়ে দিয়ে নাকি পাঞ্জাব এফসির নিখিল প্রভুকে দলে নিচ্ছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই আপডেটটা একদমই কিন্তু সত্যি কিন্তু নয়, এইসব খবরে কেউ কিন্তু কান দিবে না। তো জিকসনের সঙ্গে ইবিএফসির 2029 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে 5 বছর কিন্তু চুক্তিতে কিন্তু সই করিয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিবে না। তো এই জিকসনকে পরের সিজনে ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো আইএসএলে। তো জিকসনকে কিন্তু ছেড়ে দিচ্ছে না। তো এই খবরটা একদমই কিন্তু সত্যি কিন্তু নয়। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একসাথে দুজন সেরা বিদেশি প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে। তো কোচ অস্কার বুর্জন এই দুই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না। তো এই দুই প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চাইছে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্ডার হিজাজি মাহের। তো হিজাজি মাহেরকে তো তোমরা সকলেই জানো। তো এই সিজনে আইএসএলে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে হিজাজি মায়ের। তো এই প্লেয়ারের খেলা দেখে কোচ অস্কার বুর্জন একদমই কিন্তু খুশি না। তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না আইবিএফসি টিমে কোচ অস্কার বুর্জন। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়ে ভালো মানের বিদেশি ডিফেন্ডার কিন্তু আনতে চলেছে বিএফসি টিমে। তো কোচ অস্কার বুর্জন এটা কিন্তু জানিয়েছে ম্যানেজমেন্টকে যে হিজাজি মায়েরকে আর রাখবে না টিমে। তো এই প্লেয়ারকে ছেড়ে দিয়ে কীরকম প্লেয়ার আনে তো এখন এটাই দেখার বিষয়। তো হিজাজির সঙ্গে 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে বিএফসির ম্যানেজমেন্ট লোন ডিলে ছেড়ে দেয় নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে বিএফসির ম্যানেজমেন্ট। তো 2 নম্বরে যে প্লেয়ারটাকে ছেড়ে দিচ্ছে তো সেই প্লেয়ারটা হলো সাউল ক্রেসপো। তো সাউল ক্রেসপোকে তো তোমরা সকলেই জানো। তো এই প্লেয়ারটাকে কিন্তু লোন ডিলে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এই প্লেয়ারের সঙ্গে এবিএফসির 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো সেই কারণে সাউল ক্রেসপোকে কিন্তু লোন ডিলে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো লোন ডিলে যে ক্লাবে যোগ দিচ্ছে তো সেই ক্লাবটা হলো আই লিগের ক্লাব ইন্টার কাশি। তো ইন্টার কাশি টিমে কিন্তু লোন ডিলে কিন্তু যোগ দিচ্ছে সাউল ক্রেসপো। তো এই দুই প্লেয়ার হিজাজি মাহের এবং সাউল ক্রেসপো, তো এই দুই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার বিএফসির ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার বুর্জন এই দুই প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে বিএফসি টিমে। তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারকে ছেড়ে দিয়ে কীরকম বিদেশি প্লেয়ার আনে কোচ অস্কার বুর্জন। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য। তো সেই বিদেশি প্লেয়ারটা হলো কেবিএফসির প্লেয়ার অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার নোয়া। তো নোয়াকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ারটার কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই সিজনে কেবিএফসি জার্সি গায়ে আইএসএল এর দুর্দান্ত কিন্তু খেলেছে। তো সুপার কাপে অসাধারণ কিন্তু খেলেছে, দুরান কাপে কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে নোয়া। তো এই প্লেয়ারকে কিন্তু এবার দলে নিতে চাইছে বিএফসির ম্যানেজমেন্ট। তো বিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় এই নোয়াকে দলে নিতে পারে নাকি। তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো যদি এই নোয়াকে দলে নিতে পারে তাহলে বিএফসি টিমটা আগের থেকে আরও কিন্তু বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে। তো নোয়ার মতো প্লেয়ার যদি বিএফসি টিমে আসে তাহলে কিন্তু সব থেকে কিন্তু ভালো হবে। তো এখন এটাই দেখার বিষয় নোয়াকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি বিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয়। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।